নিচে আর নিহারি উঠায় রাখছিলাম যে বক্সে করে, পুরো ফ্রিজে সব একেবারে নিচে পড়ে গেছে। আজকে শুধু ইলিশ মাছের ফ্রাই হবে। কিরে বাচ্চারা, তোমরা ঘুমানো, আরেকটা আবার পড়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকে শুরু করতেছি সকালের নাস্তা দিয়ে। সকাল সকাল উঠে গরম গরম রুটি বানায় নিছি, আর নিহারি উঠায় রাখছিলাম যে বক্সে করে, সেটা গরম করে নিছি। তারপরে আজকে অবশ্য ছেলের সকালবেলা ক্লাস আছে, কিন্তু ছেলে ঘুম থেকে উঠে বলতেছে সে নাকি যাবে না। তো পরে চিন্তা করলাম যে থাক, না গেলে তো আমার বাড়ির কাজগুলো হয়ে যাবে, বাকি যে বাসার কাজ আছে সেই কাজগুলো আমি করতে পারবো। বিসমিল্লাহ। তো ঠিক আছে, তাহলে কি কি করে অবশ্য দেখাবো যতটুকু সম্ভব হয়। নাস্তা শেষ করে এই যে পুরো ফ্রিজে সব একেবারে নিচে পড়ে গেছে, এত আইস জমছে। কদিন আগে পরিষ্কার করছি, তারপরেও আইস এত জমতেছে কেন বুঝলাম না। মূলত বের করতে আসতে হচ্ছে ইলিশ মাছ। এত আইস জমে গেছে, আল্লাহ আকবার। হাঁড়ি পাতালগুলো ধুয়ে ফেলবো পরে। এখানে এই যে কতগুলো রাখছি। আচ্ছা, এইভাবে রাখি এখন। ওরে আল্লাহ, এটা আমাদের পুরো গরু মাংস। এগুলো সব মুরগি। ওরে আল্লাহ, কি একটা অবস্থা হয়ে আছে। এই জন্যই মনে হয় মাঝে মাঝে নাড়া দিলে ঠিক আছে, তো অনেকদিন ধরে তো নাড়া দিই না। হাই কপাল। এখানে কটা পেঁয়াজের ফুল কেটে রেখে দিছি। তারপরে তো আল্লাহ জানে এখন আবার যে রাখতেছি, পরে আবার মনে থাকবে কিনা। এখন কিছু ছোট 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 মাছ নিলে, লাইন অফ করে নিয়েছিলাম আগে। কিছু ছোট মাছ নিলে আমার পুরো রমজান হয়ে যাবে, বড় মাছ আর নেওয়ার দরকার নেই। আল্লাহ, সেটা কিছু পড়ছে কিনা না। তো এটাকে একটু এখন ভিজায় দিই। আজকে শুধু ইলিশ মাছের ফ্রাই হবে। কালকের তরকারি তো আছে অনেকগুলা, পালং শাকের তরকারিও আছে, আবার মুরগির তরকারিও আছে। আজকে শুধু আমরা ইলিশ মাছ ভাজি করে ভাত খাবো দুপুরবেলা। তো মাছটাকে কেটে ধুয়ে নিই। সকালে রুটি বানিয়েছিলাম, তো সেখানে চুলার উপরে আমার আটা ছিটে ছিটে পড়ছে, কেমন যেন বিশ্রী লাগতেছে দেখতে। রান্না শেষ করে পরে মুছে ফেলবো। আর হয়ে গেল অবশ্য মাছ ভাজিটাও। মাছ ভাজি শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। অনেকদিন পরে ইলিশ মাছ ভাজি করলাম, আর মাছ আছে অবশ্য, তো অল্প করেই শুধু ভাজি করছি এখনকার খাওয়ার জন্য। আমার পুরো বিছনায় দুইটা দখল করে নিয়ে শুয়ে আছে, দেখেন কি একটা অবস্থা। কিরে
বাচ্চারা তোমরা ঘুমায় না, আরেকটা আবার পড়ে কিসে আমিও শুভ তো একটু এই যে আমি শুভ না, আমি একটু শুভ না। আরে বাবা, থাক তোরাই শুয়ে থাক। আমি এই ঘরটা একটু গুছাই, ঘরের অবস্থা এই যে যা শুকাচ্ছে সব এনে বিছনার উপরে রাখতেছে। এ ঘরের পর্দাটা অবশ্য ইস্ত্রি করব না, এমনি লাগাই দেব। পর্দাগুলো লাগাই ফেলে বিছনাটা গুছাই। আলহামদুলিল্লাহ, আজকে সারাটা দিন অনেক ভালো কাটলো। ঘরের যা ছিল সবই টুকিটাকি করে কাজগুলো সারছি, সব কাজই হয়েছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু কাজ অবশ্য বাকি আছে, সেগুলো পরে করব। তো আজকের মতোটা খুবই ভালোই কাটলো। সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ, আল্লাহর উপরে কিছু নাই। ভালো রাখার মালিকও আল্লাহ, খারাপ রাখার মালিকও আল্লাহ। তারপরে সব কিছুর বিনিময়ে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। তো আজকের দিনটা সত্যিই অনেকই ভালো কাটলো। কাজকর্ম শেষ করতে পারছি, বাসার 90% কাজ আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু টুকিটাকি যেগুলো কাজ আছে সেগুলো হাতে হাতে মাঝে মাঝে করে ফেললেই হয়ে যাবে। মানে ওইটা প্ল্যান করে করা লাগবে না যে এই দিনে এটা করবো, ওই দিনে ওইটা করবো। বড় বড় কাজগুলো হয়ে গেলে আসলে আর কোনো ঝামেলা থাকে না। তো যাই হোক, এখন এই তো নামাজ পড়ে উঠলাম, একটু কোরআন শরীফ পড়ে নেব। কারণ আমি সবে বরাতে খতম দিতে চাইছিলাম, সেটা দিতে পারিনি কোনো কারণে। তো সেটা আজকে কালকে 2 দিন মিলায় দিয়ে দেব। তো যাই হোক, দোয়া করবেন সবাই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।